আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণের কথা ছিল। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আজকের এই 54 বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে। এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে। আমি একটা কথা বুঝি ভাই, আমাদের দেশের মানুষ এখন এটাতে তো আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম। এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল, সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না। আমি এখন এটা বলতে শুনি, এটা বললে আমাদের কষ্ট লাগে, দেশটা কারো বাপের না। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে। আমাদের 24-এর ছাত্র জনতা দেশটা কারো বাপের নাই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায়। যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন, না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে? আমরা তো এই কথাও শুনতে পাই 71 পরবর্তী ওই দলটি দা করেছিল, এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের, এটা আমরা স্বাধীন করেছি, আমরা যা বলবো তাই হবে। বিগত 15 বছর আমরা তাই শুনেছি। 2024 পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি, আমার নেতাদেরকে গ্রেপ্তার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, যারা আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচনে বাধা দিয়েছিল, অনেকে এখন অন্তর্ভুক্তি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তো 2024 সালের 7ই জানুয়ারির বিএনপি জামাতকে ছাড়া যে নির্বাচন হয়েছে, এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে ভারত কি কথা বলেছে? তা আজকে কেন ওকালতি করতে আসতেছে? যখন ছাত্র জনতার দাবি হচ্ছে যে আওয়ামী লীগ 3বার নির্বাচন করতে দেয়নি এদেশের জনগণকে, এই জন্যে এখনকার নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া হবে, এই জাতীয় আলোচনা জনগণের মধ্যে আছে, জনগণই চায় না। সে কারণে ওকালতি চলবে না। এই ফ্যাসিস্টের বিচার হয়ে এই বিচারের ফয়সালা চূড়ান্ত হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। যে সমস্ত রাজনৈতিক দল শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার জন্য ভিন্নমুখী পদক্ষেপ নিচ্ছেন, এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই দেশ ফ্যাসিবাদ মুক্ত দেশ হয়েছে, এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই। এক্ষেত্রে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সাংবাদিক সবাই মিলেই এই দেশ আমাদের সবার। এই দেশ কারোর বাপদাদার তালুক না, কোনো পরিবারেরও সম্পদ নয়। এই দেশ হলো 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে এই দেশের 18 কোটি মানুষ। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। কাজেই এই গণহত্যাকারীদের আগে বিচারের কাজ শেষ করতে হবে। 2, এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে অফিসে আদালতে ভিতরে বাইরে যেখানেই ফ্যাসিবাদের দোসর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর এখন যারা এই মুক্ত বাংলাদেশে আবারও ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে থেকে, আমরা তাদেরকে বলতে চাই কোনো ষড়যন্ত্র লাভ হবে না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করেছে, আবার ফ্যাসিবাদ ফিরে আসার কোন ষড়যন্ত্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।